হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সঙ্গে কিছু ভিলেজ স্টাইল রেসিপি শেয়ার করছি। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে এবং আপনারা যদি সাপোর্ট করেন আমাকে, তাহলে এরকম ভিডিও আমি পরবর্তীকালেও বানাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে কি রেসিপি আমরা বানাচ্ছি। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছ ভাজার রেসিপি। এখানে আমি একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এর কিছুটা অংশ আমি ভাজা করে দেখাবো, আর বাকি অংশটা আমি সরষে ইলিশ করব, যেটা আমি নেক্সট ডে আপলোড করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা ইলিশ মাছ ভাজা বানাবো। ইলিশ মাছ ভাজা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে ইলিশ মাছ। ইলিশ মাছটাকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি ইলিশ মাছটাকে ম্যারিনেট করে নেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ মতন লবণ। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ইলিশ মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার এইভাবে আমি ইলিশ মাছটাকে প্রায় আধ ঘন্টা মতন রেখে দেব ম্যারিনেট করে। ফিরে আসলাম আধ ঘন্টা পর। কড়াইটা গরম হয়ে যেতে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটাকে আমি চারিদিকে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে একটা একটা করে ইলিশ মাছ দিয়ে দেব। ইলিশ মাছটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু খুব নরম হয়, সেই জন্য উল্টানোর সময় সব সময় খুব সাবধানে এটাকে উল্টাতে হবে। দেখুন একটা দিক হয়ে গেছে, এবার এটাকে আর একটা দিক উল্টে দিচ্ছি। ইলিশ মাছটাকে চারিদিক থেকে খুব ভালো করে ভেজে নেব। তবে বেশি কড়া করে ইলিশ মাছ ভাজার দরকার নেই, সেক্ষেত্রে ইলিশ মাছের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়। দেখুন ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। ইলিশ মাছ ভাজাটাকে আমি সার্ভ করেছি ভাতের সাথে, এবং তার সঙ্গে দিয়েছি আমি ইলিশ মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা, সঙ্গে লঙ্কা, লবণ এবং আলু মাখা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজ আসি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।